শাইখুল হাদিস আল্লামা ইলিয়াস আহমদ সাহেব বরাদাপুরি হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। সকলে খুব মহব্বতে জবানটা খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে মুখের মধ্যে ধাক্কা দিয়ে ধরে রাখছে, মাইক ডাক দেনা যেন তুমি আরেকবার সুযোগ, সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ দিবেন না আপনারা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ দিবেন না আপনারা? এই ছাত্ররা বইছে কি সুবহানাল্লাহ বলতে না? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের ভান্ডার থেকে 14 খানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে কবরের দেশে আগমন করিও না। প্রথম অংশে আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো ভয়। দ্বিতীয় অংশে আল্লাহ বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে যারা সত্যিকার মুমিন ওরা আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত উভয়টা দান করে। দুনিয়াতে সম্মান দান করেন, ঈমানের সাথে উঠিয়ে নিয়ে যান, হাসর ময়দানে আল্লাহ তাদেরকে আহলান সাহলান সুস্বাগতম দিয়ে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রায় জায়গাতে কোরআনের প্রায় জায়গাতে আলোচনা করছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি? যারা আল্লাহকে ভয় করে কোরআনের ভাষায় তাদেরকে মুত্তাকি বলা হয়। কি বলা হয়? মুত্তাকি। আর মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু পরিচয়, কিছু গুণ আল্লাহ উল্লেখ করছেন। সূরা বাকারার প্রাথমিক অংশে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু গুণ তুলে ধরছেন। মুত্তাকি যারা হয়, পবিত্র কোরআন 30 পারা কোরআন আল্লাহর কালাম, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কোরআন যেভাবে বলে এই বান্দাগুলি, মুত্তাকি বান্দাগুলি কোরআনের পথে যেভাবে বলে ওইভাবেই তারা চলে। এই জন্য কোরআন তাদেরকে সঠিক পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিরা পথ প্রদর্শক। মুত্তাকি কারা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে বান্দা আল্লাহ রাস্তায় খরচ করে, এদেরকে মুত্তাকি বলা হয়। এক নাম্বার অদৃশ্যের উপরে ঈমান রাখা। আমরা আল্লাহকে কেউ দেখছেনি এখানে? আপনাদের আওয়াজের মনে হয় মনে প্রতি রাতে আল্লাহরে দেখেন। এমন কেউ আসেননি আল্লাহকে দেখছেন? আরো জোরে কোন? প্রত্যেক বক্তার একটা তবিয়ত আছে। আপনাদের ধর্ম ভাষা আমার প্রথম আশা, তাও ফুস্টার আমার নাম নাই, বদলাইছে। অতএব যেহেতু আমি যুবক মানুষ, আমাকে নতুন এসব নিয়ে আসছেন, আপনাদের সামনে বসছি, কমপক্ষে আওয়াজটুকু দিয়েন, সুবহানাল্লাহর আওয়াজটুকু দিয়েন, হানার জবাবটা দিয়েন, তাহলে খুশি হব ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূর থেকে আসছি, কষ্ট করে আছি, আপনার একটু হানা বলবেন, তাহলে বুঝবো যে আপনি আমার কথাগুলো বুঝতেছেন। ভাই, যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহকে কেউ দেখি নাই, আল্লাহ কেমন তাও দেখি নাই, কিন্তু এরপরও আমরা বিশ্বাস করিনি আল্লাহ একজন আছে। আরো জোরে বলেন, আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া দেয় না, এরপরও আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আল্লাহ কয়জন? একজন। না সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে না। এই জন্য আমার ভাই, অদৃশ্যের উপরে ঈমান রাখা এর মানে হইল আমরা আল্লাহকে দেখি নাই। আল্লাহ ৭ আসমান ৭ জমিন বানাইছেন, যিনি বানাইছেন উনি আল্লাহ। আল্লাহ একজন আছে, আমরা বিশ্বাস করি, এর নাম হইল মুমিন। ঠিক কিনা জোরে বলেন? মুমিনের গুণ কি? আল্লাহকে না দেখো তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, এরা ইমানদার, এরা মুমিন। ২ নাম্বার, নামাজ পড়ে, পেটটি কেড়ে আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করে। ৩, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এটা হলো মুত্তাকির পরিচয়, মুত্তাকিদের গুণ। একটু সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় জায়গাতেই বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। এক নাম্বার, কেন আল্লাহকে ভয় করব? ২ নাম্বার, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? ৩ নাম্বার, কিভাবে আল্লাহকে ভয় করতে হবে? প্রশ্নগুলি মনে রাখবেন। ১ নাম্বার, কেন আল্লাহকে ভয় করব? ২ নাম্বার, কিভাবে আল্লাহকে ভয় করব? ৩ নাম্বার, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহকে কেন ভয় করব? আপনাদের এই ধর্ম ভাষার এলাকার মানুষ, ধর্ম ভাষা একটা থানা, এই থানার ভিতরে কত মানুষ বসবাস করে। প্রত্যেকটা মানুষ যার যার হাতে কয় হাত? কয় হাত? প্রত্যেকে যার যার হাতে কয় হাত? কেউ কেউ ২ হাত। কয় হাত? আরো জোরে কান। এক ওয়াজে গেলাম কয় হাত, একবার একটু কই ১ হাত। এক হাত। তার সাইজ কতটুকু নিজেই জানে না। হাতি যদি জানতো আমি কত বড় আর কত মোটা, একটারও জায়গা দিল না, কোথায় আমার দিল না। এখন যে আমরা মানুষ বনি আদম, আমরা নিজের খবরে আমরা নিজে জানি না, জান্নাত কবরের কথা। আল্লাহ তো দুনিয়া দিছে, খাইবো আর ঘুমাইবো।